হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ দেখতে দেখতে পাখির বয়সগুলো 10 দিন প্রায় হয়ে গেছে। পাখিগুলো আর বোর্ডিংয়ের ভিতর রাখা যাচ্ছিল না। পাখিগুলো খুবই কষ্টভাবে থাকতেছিল। পাখিগুলো চাপাচাপি করে থাকতেছিল। তাই আজ বোর্ডিংগুলো খুলে দিলাম, খুলে দিয়ে পাখিগুলো উন্মুক্ত করে দিলাম। পাখিগুলো উন্মুক্ত করে দিলাম। পাখি এবার ভালোভাবে থাকতে পারবে, ঘুরতে পারবে, উঠতে পারবে। পাখি ভালোভাবে খাইতে পারবে, পাখিগুলো ভালোভাবে বাড়বে। এর ভিতর চাপাচাপির কারণে খাইতে পারে না, ঘুরতে পারে না, উন্মুক্তভাবে থাকতে পারে না। সেই কারণে দ্রুতভাবে পাখি উন্মুক্ত করে দিলাম। পাখিগুলো উন্মুক্ত করে দিয়ে নিচে পাখির ব্রুডিং ব্যবস্থা যে নিচে যেগুলো তুলছিল একটু নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছিল। সেই কারণে আমি যেগুলো তুলছিল আমি তুলে ফেলে দিতেছিলাম। পাখির এবার আমি তুষের ব্যবহার করেছি। ধানের যেগুলো তুষ আছে, মানে অটো মেলে ভাঙ্গানোর যে তুষ, খুবই সুন্দর তুষ। আমি ওগুলো কিনে এনে ওগুলো এবার দিতেছিলাম নিচে ইটা হিসেবে। কতবার আমি দিয়েছিলাম, আমার বাড়িতে চিটা ছিল, সেই চিটা দিয়েছিলাম। এবার আমি এবার ধানের ওই অটোমেলে ধানের তুষ দিতেছি। দেখুন বাকিগুলো জায়গা ফাঁকা পেয়ে কি সুন্দরভাবে ঘুরতেছে। দেখুন এগুলো সব নিজে বাদে একাই করতে হয়। ফার্মের কাজ নিজে একাই করতে হয়, কারণ যে পরিশ্রম নিজে করব, নিজে করলে একটু পাখিগুলো এবার মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাওয়া যায়। মানুষ দিয়ে করে নিলে এগুলো মহব্বত ভালোবাসা এগুলো কি প্রয়োজন সেগুলো বোঝা যায় না। সেই কারণে যাই যেভাবেই কাজ করুন, খামারের নিজেই যদি কাজ করতে পারেন তাহলে আপনারা খামার শুরু করুন। যদি নিজেভাবে কাজ না করতে পারেন তাহলে খামার আপনার জন্য না। নিজে বাদে সব কিছু করতে হবে। বাকি খামার করতে গেলে ঘৃণা কী জিনিস সেটা ভুলে যেতে হবে। ঘৃণা করা যাবে না, আপনার নিজেকেই সব কিছু করতে হবে। দেখুন আমার প্রাণের বন্ধু তাই আমার এই খামার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক হেল্প করেছে। যত কাজ করতে হয় যদি আমি তাকে সাথে সাথে আসে আমাকে হেল্প করে। দেখুন এবার তুষগুলো বিছে দেওয়ার পর কি সুন্দরভাবে পাখি উন্মুক্তভাবে ঘুরতেছিল। পাখিগুলো মনে হয় নতুন একটা জীবন খুঁজে পেল। মানে বন্ধু ওগুলো নিচের তুষগুলো সুন্দরভাবে বিছিয়ে দিতেছিল যেন পাখিকে ঠান্ডা না লাগে। তুষগুলো বিছিয়ে দেওয়ার পর পাখিগুলো দেখেন কি সুন্দরভাবে ঘুরতেছিল, কি সুন্দরভাবে খেলতেছিল, আর কি সুন্দরভাবে ঘুরতেছিল। দেখুন খাবার এবং পানি দেওয়ার সাথে সাথে আমি পাখিগুলো কিভাবে খাবার খাইতেছিল। একটু আনা দেরি হয়েছিল দেখে খাবার আমি আগেই সরিয়ে ফেলতেছিলাম, পানি আগে সরিয়ে ফেলতেছিলাম। আমি খাবার পানি দেওয়ার সাথে সাথে পাখিগুলো দেখুন কীভাবে খাইতেছিল। আর পাখিকে আমি যেহেতু একটু ধকল হলো সেই জন্য আমি ওর যে স্যালাইনটা আছে আমি সেই স্যালাইনটা দিয়ে দিয়েছিলাম, এবং রাতে নাপা এবং হিস্টাসিন দেব, কারণ একটু নতুন জায়গায় ছেড়ে দিলাম। যদি পাখিগুলোকে ব্যথা এবং কিছু থাকে সব কিছু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।